ডাক্তার বাবু, মেয়েটি কেমন আছে? দেখুন, মেয়েটা মাথায় চোট পেয়েছে, তাই সাময়িকভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তাহলে মেয়েটার স্মৃতিশক্তি কি কখনো ফিরে আসবে না? এখন ঠিক বলা যাচ্ছে না, তবে ওর নিয়মিত চিকিৎসা করতে হবে আর ভালোভাবে যত্ন করতে হবে। আমি মাকে হারিয়ে দিয়েছি ওই দেখো তোমার আব্বা চলে এসেছে। কি ব্যাপার, আজ আসতে এত দেরি হলো কেন? আজ একটু দূরে ভাড়ায় গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। ওই দেখ মামারা মেয়েটা, ওকে পেয়ে কত খুশি। তুই মেয়েটাকে বিয়ে কর। এটা তুমি কি বলছো মা? মেয়েটার কোথায় বাড়ি কিছুই তো জানা নাই, তাহলে ওকে কি করে বিয়ে করি বলো? ওর একটাই পরিচয়, ও খুব ভালো মেয়ে। অন্তত ওই বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে রাজি হন, আর আপত্তি করিসনি। জানো বাপ, আমাদের বিয়ে আজকালের মধ্যেই তোমাদের বাড়ি যেত নিমন্ত্রণ করতে। তুই বিয়ে করছিস ভাই? হ্যাঁ, 1 তারিখে বিয়ে। তুই কিন্তু অবশ্যই আসবি। আচ্ছা ঠিক আছে। মা, আজ তুমি আমার আব্বার সঙ্গে বিয়ে করবে? হ্যাঁ মধু, আজ থেকে আমি তোমার মা। আদামপুর নিবাসী সাক্তা মন্ডল একমাত্র পুত্র সমাজ মন্ডল। বলো মা। আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। পণ্ডিতপুর বলো। নিবাসী মৃত জাহাঙ্গীর শেখের পুত্র টনি শেখ 10,001 টাকা দিনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তুমি কি রাজি আছো? কবুল মা, কবুল। বন্ধ কর এই বিয়ে, এই বিয়ে হবে না। ওগো ওগো, কি আছে তোমার? কি আছে তোমার? কে আপনি? আমার টনি কোথায়? আমি টনির কাছে যাবো। কোন ধরনের কথা বলছো তুমি? আমার টনি, যে আমাকে অনেক ভালোবাসতো। তোমার নাম সালমা? হ্যাঁ, টনি আজকে আমার বিয়েতে আসার কথা ছিল। ও এসেছিল সমাদ ভাই। জানো সালমা, জেল থেকে বেরোনোর পর গুরু তোমাকে পাগলের মতো খুঁজেছে। আর আজ সেই ছেলেটা যখন তার ভালোবাসার মানুষকে অন্য কারোর হয়ে যেতে দেখে, ওটা ও কিভাবে মেনে নিতে পারে বলো? জানো সমাদ ভাই, ওনারা সত্যিই পাগল। নিজের কষ্টের কথা কাউকে শেয়ার করতে চায় না, শুধুমাত্র তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে হাজারো কষ্ট বুকে চেপে এখান থেকে নীরবে চলে গেল। ঠিক ভাই, আমি টনির কাছে যাবো। আমাকে টনির কাছে নিয়ে চলো না ভাই, আমি টনির কাছে যাবো। ঠিক আছে, এসো। টনি, টনি।